আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান কিয়ামতের ময়দানের ঘটনা। কিয়ামতের ময়দানে যেই দিন 8টা সূর্য মাথার উপরে, এক হাত উপরে সূর্যগুলো মাথাতে তাও দিতে থাকবে। দুনিয়ার সূর্য তো 13 লক্ষ গুণ মাইল দূরে আছে, অবস্থান করতেছে, তাও সূর্যের পিঠ দিয়ে আলো দিতে আছে। সূর্যের পিঠের আলো পাইয়া চৈত্র মাসের খরাতে মানুষ সহ্য করতে পারে না। 70,000 ফেরেশতা পানি ছিটাইতে আছে। 70,000 ফেরেশতা পানি ছিটানোর পরেও চৈত্র মাসে রোদ্রের তাপে কুকুর পর্যন্ত পানিতে নামিয়ে যায়, জমিন ফাটিয়া চৌচির হইয়া যায়। কিয়ামতের ময়দানে 8টা সূর্য একসাথে যখন তাপ দিতে থাকবে, একটা ফেরেশতা মনের ভুলে এক ফোঁটাও পানি ছিটাবে না। জমিনটা হবে তামার জমিন, আর সূর্যের তাপে জমিনটা পুড়িয়া লাল হইয়া যাবে। কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না ওই গরম জমিনে পাও রাখার কোনো সহ্য ক্ষমতা থাকবে না। আমার আল্লাহ যে বড় রহমান, আমার আল্লাহ যে রহিম, আমার আল্লাহ যে গফফার, আমার আল্লাহ যে গফুর, এই কথাটা বান্দাকে বুঝাবার জন্য বান্দাকে ঘোষণা করবে, বান্দা যাও যাও যাও, তোমার নেক এবং বদি সমান হইয়া গেছে। আজকে যদি একটা নেকি জমা করতে পারো, আত্মীয় স্বজন আছে, বাবা আছে, মা আছে, একটা নেকি যদি সংগ্রহ করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করিয়া দিব। বান্দা মালিকের পক্ষ থেকে অর্ডার পাইয়া দৌড়াইয়া যাবে, খুঁজতে খুঁজতে মাকে খুঁজিয়া বাইর করবে, আর করুণ সুরে মাকে ডাকবো, মা ও মা, দুনিয়াতে তুমি আমাকে সারা কখনো কিছু খাও নাই, ক্ষুধার্ত সময় পার করছো আমি সন্তানকে খাওয়ানোর জন্য। 10 মাস 10 দিন পেটে ধারণ করি আমার লাথি উষ্টা সহ্য করেছো, পেটের ব্যথা খাইতে পারো নাই। আরে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে শীতকালে পৌষ মাসে যখন আমি শীতের মাঝে ঘুমাইছি, প্রস্রাব করিয়া দিছি গো মা। বারবার বারবার কাঁথাটা পাল্টানোর পরে যখন খাতা বাকি ছিল না, শারীরের আঁচলটা দিয়ে আমাকে শুকনা করিয়া রাখছ। কিছুক্ষণ পরে যখন আবারও প্রস্রাব করিয়া দিছি গো মা, ওই ভিজা শাড়ির অংশটা তোমার গায়ে জড়াইয়া শুকনা শাড়িটাতে আমাকে শোয়াইছ। কিছুক্ষণ পরে দেখছো আবার আমি প্রস্রাব করিয়া দিছি, এবার তো আর কিছু ছিল না গো মা। এবার তুমি মা ভিজা শাড়িটা গায়ে দিয়ে আমি সন্তানকে বুকে জড়াইয়া ঘুমাইছ, আমার সন্তান যাতে কষ্ট না পায়। ও মা, এত কষ্ট করিয়া তোমার সন্তানকে তুমি লালন করছিলা গো মা, আজকে তোমার সেই সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। ও মা, আজকে যদি একটা সন্তানকে, তোমার এই সন্তানকে একটা নেকির ফয়সালা করিয়া দাও গো মা, তোমার সন্তানটা জান্নাতে যাইতে পারবে, আরামে থাকতে পারবে। আহারে কিয়ামতের এই পরিস্থিতির কারণে সন্তান তার মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম শাইউন ইয়াউমাইযিন ইউগনিহি। এ কপাল পোড়া মুসলমান, এখনো তো সময় আছে, ওলামা কেরাম আসতে তোমাদেরকে বুঝাইতে আছে, ফেরো ফেরো, জাহান্নাম থেকে ফেরো। কপাল পোড়া কেন মুসলমান বুঝো না, ঘরে শুইয়া সময় কাটাও, চায়ের দোকানে বসিয়া সময় পার করতে আসো, মালিকের কাছে কি জবাব দিবা? মনটাকে বুঝাও, বুঝাইয়া কবরে রওনা করো। এ আল্লাহর বান্দা, তুমি আর আমি কেউ তো থাকতে পারবো না। মালাকুল মউত যখন আসবে, তোমাকে আমাকে 1 সেকেন্ড সময় দিবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'না ওয়া হাবিবিনা
ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময়ে আমাদেরকে তাহফিজুল কোরআন মাদ্রাসা দক্ষিণ ভূঁইয়াপাড়া সীতাকুণ্ড পৌরসভার আজকের বার্ষিক মাহফিলে আসার মতো বসার সুযোগ দান করলেন। যে সময়ে মানুষ গুনার কাজে স্বাভাবিক থাকে, নেকের কাজে আশ্চর্য হয়ে যাইতেছে, এমন এক সময় আমরা মাহফিল শোনার জন্য আসলাম। যে সময় মানুষ কার আগে কে জাহান্নামে যাবে এমন একটা প্রতিযোগিতায় ব্যস্ত, এমন একটা সময়ে আমরা এখানে মাহফিল শোনার জন্য বসছি, যেই সময়ে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত সর্বস্তরে, সর্বসেক্টরে, সর্ব জায়গাতে বাতিল চতুর্দিক থেকে ইসলাম এবং মুসলমানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সর্ব ধরনের চেষ্টা এবং প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এমন একটা সময়ে আমরা এই মাদ্রাসার মাহফিলে বসলাম, যে সময়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মুসলমানদের সন্তানদেরকে বেঈমান বানাবার প্রজেক্ট হাতে নিয়েছে। সেটা কেমন? যারা অনলাইন অফলাইন টিভি পত্রিকার সাথে সংযুক্ত আছেন দেখেছেন, গত 1-1.5 মাস আগে রাষ্ট্র থেকে প্রজ্ঞাপন জারি করেছে সকল প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এই মর্মে একটা প্রজ্ঞাপন জারি করেছে। কপাল পরা হতভাগা জাতি মুসলমান, অসচেতন মুসলমান, বেখবর বেমালুম, জানেই না প্রজেক্টটা কেমন, মনে করতেছে স্বাভাবিক একটা প্রজেক্ট। কপাল পরা হতভাগা অচেতন মুসলমান জানে না এটা কত বড় এক মারাত্মক সিদ্ধান্ত। কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায়, কোন মুসলমান যদি গান শুনে আর তৃপ্তি অনুভব করিয়া, মজা অনুভব করিয়া উহ আহ করে চিৎকার দেয়, সাথে সাথে তার ঈমান চলে যায়। এই মাসআলা শুনে থাকলে, বুঝে থাকলে বলুন তো, গানে স্কুলে যে গান শিখাবে, গানের তালে তালে আজকে কালকে 1 দিন 2 দিন করে আপনার ছেলে আমার মেয়ে, আমার ছেলে আপনার মেয়ে যখন গান শিখবে আর আনন্দ উপভোগ করবে, ঈমান থাকবে না চলে যাবে? যেই শিক্ষার কারণে ঈমান চলে যায় এমন এক প্রজেক্ট সরকার হাতে নিয়েছে, বেঈমান বানাবার এক প্রজেক্ট হাতে নিয়েছে। কপাল পরা মুসলমান কি খবর আছে? চায়ের দোকানে কি কখনো আলোচনা হয়েছে এমন আত্মঘাতী অমুসলিম ও বেঈমান বানাবার প্রজেক্ট আমরা মানি না, এই কথা কি চায়ের দোকানে আপনারা আলোচনা করছেন? এটার নাম অচেতন, অসচেতন। ওরকম এক সময় আমরা এখানে মাহফিলের ইন্তজাম করেছি, ব্যবস্থা করেছি, আল্লাহ আমাদেরকে কবুল করছে, আমরা আসছি। দ্বীনি কাজ আল্লাহ তাআলা সকলকে করার সুযোগ দেন না, দিবেন না। আল্লাহ যাকে বেশি মহাব্বত করবেন, মায়া করবেন, আদর করবেন, ভালোবাসবেন, তাকেই দ্বীনের কাজ করাবেন। এই জন্য দেখা যায় আজকের এই মাহফিলের দাওয়াত মোবাইলে, সরাসরি হ্যান্ডবিলে, পোস্টারে, মাইকিং এর মাধ্যমে অনেক জায়গায় অনেকের কানে পৌঁছছে। কপাল পরা হতভাগা মুসলমানের এক শ্রেণী মুসলমান সুযোগ থাকা সত্ত্বেও, শক্তি এবং সামর্থ্য থাকা সত্ত্বেও, মাইকের আওয়াজ কানে যাওয়া সত্ত্বেও, পর্যাপ্ত হাতে সময় আছে, শারীরিক সুস্থতা থাকার পরেও মাহফিলে এখনো আসতে পারে না। আবার কয়েক মাইল দূর থেকেও মাহফিলে শোনার জন্য দ্বীনি মাজমাতে এসে গেছেন। সবটাই আল্লাহর দয়া এবং মায়া, আল্লাহ কবুল করছেন, এই জন্য আসতে পারছেন। কেমন কপাল পরা! আমাদের জামে মসজিদ, জুমা মসজিদে আমরা 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পাই। ওই একই নামাজ যদি মদিনার মসজিদে নামাজ পড়া হয় তাহলে 50,000 রাকাতের সওয়াব পাই। ওই একই নামাজ যখন বাইতুল্লাহতে পড়া হয় তাহলে প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়।
বলে যে এক শ্রেণীর কপাল পরা মুসলমান বাইতুল্লাহর সামনে যে মক্কা টাওয়ার আছে ওখানে দোকানদারি করতেছে, রাষ্ট্রীয় আইন নামাজ চলা অবস্থায় দোকানে কেউ থাকতে পারবে না, দোকান খোলা রাখতে পারবে না। কপাল পরা হতভাগা মুসলমান দোকানে শাটার লাগাইয়া ভিতরে অপেক্ষা করে কখন নামাজ শেষ হবে। তারপরেও এত সুযোগ থাকা সত্ত্বেও প্রতি রাকাতে 1 লক্ষ নেকি কামাবার পর্যাপ্ত সময় থাকার পরেও সে নামাজে হাজিরা দিতে পারে না। আবার দেখা যায় ওই বাইতুল্লাহর ওই নামাজের জামাতে শরীক হয় কয়েক মাইল দূর থেকে হাজী সাহেবরা হাঁটিয়ে হাঁটিয়ে নামাজের জামাতে শরীক হয়। এর কারণটা কপাল পুড়িয়ে গেছে। বিষয়টা এমন, কয়েক মাইল দূর থেকে আজকে মাহফিলে বসার আসার সুযোগ কয়েকজনের হয়ে গেল, আর আমাদের পর্যাপ্ত হাতে সময় থাকার পরে আমরা চায়ের দোকানে ঘরে বসিয়া অবজার্ভ করতেছি, আসতেছি না, বসতেছি না, দেখি কি বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের বান্দা যখন দ্বীনি মাহফিলে মাজমাতে যাবে, মাহফিল শেষ করিয়া আখিরি মুনাজাত দিয়া বাড়িতে যাবে, তার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে এতগুলো নেকি দিয়ে কি করব? কপাল পরা মুসলমান হয়তো বা খবর রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানের ঘটনা। কিয়ামতের ময়দানে যেই দিন 8টা সূর্য মাথার উপরে, 1 হাত উপরে সূর্যগুলো মাথাতে তাও দিতে থাকবে। দুনিয়ার সূর্য তো 13 লক্ষ গুণ মাইল দূরে আছে, অবস্থান করতেছে, তাও সূর্যের পিঠ দিয়ে আলো দিতে আছে। সূর্যের পিঠের আলো পাইয়া চৈত্র মাসের খরাতে মানুষ সহ্য করতে পারে না। 70,000 ফেরেশতা পানি ছিটাইতে আছে। 70,000 ফেরেশতা পানি ছিটানোর পরেও চৈত্র মাসে রৌদ্রের তাপে কুকুর পর্যন্ত পানিতে নামিয়ে যায়, জমিন ফাটিয়া চৌচির হইয়া যায়। কিয়ামতের ময়দানে 8টা সূর্য একসাথে যখন তাপ দিতে থাকবে, একটা ফেরেশতা মনের ভুলে 1 ফোঁটাও পানি ছিটাবে না। জমিনটা হবে তামার জমিন, আর সূর্যের তাপে জমিনটা পুড়িয়া লাল হইয়া যাবে। কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না ওই তাপমান, ওই গরম জমিনে পাও রাখার কোনো সহ্য ক্ষমতা থাকবে না। আমার আল্লাহ যে বড় রহমান, আমার আল্লাহ যে রহিম, আমার আল্লাহ যে গফফার, আমার আল্লাহ যে গফুর, এই কথাটা বান্দাকে বুঝাবার জন্য বান্দাকে ঘোষণা করবে, বান্দা যাও যাও যাও, তোমার নেক এবং বদি সমান হইয়া গেছে। আজকে যদি একটা নেকি জমা করতে পারো, আত্মীয় স্বজন আছে, বাবা আছে, মা আছে, একটা নেকি যদি সংগ্রহ করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ফয়সালা করিয়া দিব। বান্দা মালিকের পক্ষ থেকে অর্ডার পাইয়া দৌড়াইয়া যাবে, খুঁজতে খুঁজতে মাকে খুঁজিয়া বাইর করবে, আর করুণ সুরে মাকে ডাকবো, মা ও মা, দুনিয়াতে তুমি আমাকে সারা কখনো কিছু খাও নাই, ক্ষুধার্ত সময় পার করছো আমি সন্তানকে খাওয়ানোর জন্য। 10 মাস 10 দিন পেটে ধারণ করি আমার লাথি উষ্টা সহ্য করেছো, পেটের ব্যথা খাইতে পারো নাই। আহারে দুনিয়াতে ঘুমিস হওয়ার পরে শীতকালে পৌষ মাসে যখন আমি শীতের মাঝে ঘুমাইছি, প্রস্রাব করিয়া দিছি গো মা। বারবার বারবার কাঁথাটা পাল্টানোর পরে যখন খাতা বাকি ছিল না, শারীরের আঁচলটা দিয়ে আমাকে শুকনা করিয়া রাখছ। কিছুক্ষণ পরে যখন আবারও প্রস্রাব করিয়া দিছি গো মা, ওই ভিজা শাড়ির অংশটা তোমার গায়ে জড়াইয়া শুকনা শাড়িটাতে আমাকে শোয়াইছ। কিছুক্ষণ পরে দেখছো আবার আমি প্রস্রাব করিয়া দিছি, এবার তো আর কিছু ছিল না গো মা। এবার তুমি মা ভিজা শাড়িটা গায়ে দিয়ে আমি সন্তানকে বুকে জড়াইয়া ঘুমাইছ, আমার সন্তান যাতে কষ্ট না পায়। ও মা, এত কষ্ট করিয়া তোমার সন্তানকে তুমি লালন করছিলা গো মা, আজকে তোমার সেই সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। ও মা, আজকে যদি একটা সন্তানকে, তোমার এই সন্তানকে একটা নেকির ফয়সালা করিয়া দাও গো মা, তোমার সন্তানটা জান্নাতে যাইতে পারবে, আরামে থাকতে পারবে। আহারে কিয়ামতের এই পরিস্থিতির কারণে সন্তান তার মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
লিকুল্লি ইমরিইম মিনহুম শাইউন ইয়াউমাইযিন ইউগনিহ। এ কপাল পোড়া মুসলমান, এখনো তো সময় আছে। ওলামা কেরাম আসতে তোমাদেরকে বুঝাইতে আছে, ফেরো ফেরো, জাহান্নাম থেকে ফেরো। কপাল পোড়া কেন মুসলমান বুঝো না? ঘরে শুইয়া সময় কাটাও, চায়ের দোকানে বসিয়া সময় পার করতে আসো, মালিকের কাছে কি জবাব দিবা? মনটাকে বুঝাও, বুঝাইয়া কবরে রওনা করো। এ আল্লাহর বান্দা, তুমি আর আমি কেউ তো থাকতে পারবো না। মালাকুল মউত যখন আসবে, তোমাকে আমাকে এক সেকেন্ড সময় দিবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ আল্লাহর বান্দার সময় থাকতে মনকে বোঝাও। এরে মন, কোন দুনিয়ার মায়া পড়িয়া রইছ? কিসের মায়া পড়িয়া রইছ? কোন সন্তানের মায়া পড়ছ? টাকার মায়া পড়ছো, স্ত্রীর মায়া পড়ছো, সন্তানের মায়া পড়ছো, দুনিয়ার মায়া পড়ছো? আরে দেখবা কিছুই তো তোমার না, সবই বাকি। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ আল্লাহর বান্দা, ঘরে যে আমার মা আছে, আম্মাজিরা আছে গো মা, তোমাদেরকে বলতেছি গো মা, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে ঘরের কাজগুলো গোছাইয়া একটা জায়নামাজে বসিয়া বসিয়া শোনো ওলামায়ে কেরাম কি কথা বলে। শয়তান মা তোমাকে ওয়াজ শুনতে দিবে না। মা, তুমি তোমার মনকে বুঝাও। ও মা, একদিন লাল রঙের একটা শাড়ি পরিয়া নববধূ হইয়া আসছিল গো মা। কত মেয়ে লোকে বাতাস করছে, কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে। আবার এমন একটা দিন আসবে গো মা, সাদা শাড়ি পরিয়া মরা লাশ হইয়া বাইরে যাবা। ছেলে কাঁদবে মা মা বলিয়া, মেয়ে কাঁদবে মা মা বলিয়া। মা তো আর কোনো দিন আসতে পারবা না। এ মা, কোন দুনিয়ায় পড়ছো? কিসের মহব্বতে পড়ছো? স্বামীটাকে বুঝাইয়া মাহফিলে পাঠাও, ছেলেকে বুঝাইয়া মাহফিলে পাঠাও। ওলামায়ে কেরামের কথা শোনো। ওলামায়ে কেরামের দিকে নেক নজরে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়, মুসাফা করলেও সগীরা গুনাহ মাফ হয়। এই একটা সুযোগ যদি কাজে লাগাইতে না পারো, মনে করবা তোমার কপালটা বুঝি আবু জেহেলের মতোই পুড়িয়া গেছে। কারণ আবু জেহেল নবীকে পাইয়াও ঈমান আনতে পারে নাই। তোমার ঘরের দরওয়াজায় মাহফিল আসার পরেও, তোমার ঘরের দরওয়াজায় ওলামায়ে কেরাম আসার পরেও সাক্ষাৎ করতে পারো নাই। আরে বেলাল হাবশি কত দূর থেকে গোলাম জাদা গোলাম নবীজির সোহবত পাইয়া এমন দামি হইছে, বেলালে আজান না দিলে রাত্রও শেষ হয় না। ওয়াজ করুনি, নবীজিকে জীবনে দেখে নাই, নবীর প্রেমে ওয়াজ করে দান দান মোবারক শহীদ করিয়া দিছে গো মা। আল্লাহু আকবার। তোমার আমার কপালটা বুঝিয়ে পড়ছে, এই জন্য বুঝি ওলামায়ে কেরাম কাছে আসার পরেও মূল্যায়ন করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিল স্থলে আসিয়া ওলামায়ে নজরে নেক নজরে তাকাইয়া গুনাহ মাফ করার এই সুযোগ কাজে লাগার তৌফিক